আমি তাই সাজা নেব। আমি কেন বলছি যে ওপারে যে দীপু দাসকে হত্যা করা হলো, এটা মুসলমানরা বলছে এটা আল্লাহর বিধান, এবং আমি একটা গানও লিখেছি শোনো, যদি দীপু দাসকে পুড়িয়ে মারা আল্লাহর হয় বিধান, যদি দীপু দাসকে পুড়িয়ে মারা আল্লাহর হয় বিধান, তবে বলবই আমি মানবতার শত্রু আল কোরআন, তবে বলবই আমি মানবতার শত্রু আল কোরআন। তোমরা ধর্মের নামে মানুষ খুন করবে কেন, সেইটাই আমি দেখাতে গিয়ে বলেছি যে কোরআনের মধ্যে এই জাতীয় হিংসার কথা লেখা আছে। বাহ, শোনো কিভাবে জ্যান্ত আগুনে পুড়িয়ে মেরেছে না। আচ্ছা, তার একটা মুসলমান ভাই কি এদেশে আন্দোলনে নেমেছে যে আমরা এর ফাঁসি চাই যারা এটা করেছে? এই জন্যে এখন তোমরা বাবা, তোমাকে আমার খুব ভালো লাগলো, তুমি শান্তভাবে কথা বলছো। এর আগে যারা যারা ফোন করেছে অশ্রাব্য ভাষায় আমাকে গালিগালাজ করছে, আমি কিচ্ছুই বলিনি। তোমার কথাটা খুব ভালো কথা, কিন্তু আমিও চাই কোনো ধর্মে, হিন্দু ধর্ম হোক, সে খ্রিস্টান ধর্ম হোক, সে মুসলিম ধর্ম হোক, কোনো ধর্মের ধর্মগ্রন্থে যেন মানুষকে হিংসার কথা লেখা না থাকে, মানুষকে ছোট করার কথা লেখা না থাকে। এইটাই আমি চাই, আমরা হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করব, এইটাই। হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো কথা বলেছেন আপনি, ভালো কথা বলেছেন।